অন্যান্য মাহফিলে আপনারা দেখেছেন, আপনারা গিয়েছেন, এবারে প্রত্যেকটা মাহফিলে লোক সংখ্যা কম, খুবই কম। খালি কম নয়, খুবই কম। তো আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন, আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। তো আমরা যদি একটু আওয়াজটা জোরে দিই, আশপাশে যে লোকগুলো থাকবে তারা মেহেরবানি করে আওয়াজ শুনেই যেন চলে আসে। জবান ছিঁড়ে দিয়ে পড়তে পারবো না। আমার আজকে মাহফিল করার কথাই নয়, হঠাৎ করে গত 2 দিন আগে থেকে জ্বর, সর্দি এবং কণ্ঠ একেবারেই বসে গিয়েছে। আলহামদুলিল্লাহ, মানে গতকাল রাত থেকে একটু কথা বলতে পারতেছি, আল্লাহ শুকরিয়া। জবান ছেড়ে দিয়ে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদেই ধরণী। তোমারই মতন নেতা পেতে পৃথিবী ব্যাকুল, হে রাসূল হে নেতা, হে হে রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। সকলে পড়ে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লেখো না মনেতে ভয়, বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটুখানি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর নবীজি সাল্লাল্লাহ, নূর নবীজি সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ, সম্মানিত মুহতারাম, দিগার উলামায়ে কেরাম,
ফুজল আইজম, মুরব্বাইনে কিরম, প্রাণের যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের গভীর থেকে সশ্রদ্ধেয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ঐতিহ্যবাহী খরনা বাঁশগাড়ি বাইতুল আমান জামে মসজিদের উন্নয়ন কল্পে ইসারে সওয়াব ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ফজলুল হক উজ্জ্বল, সহসভাপতি এখানে একজন দেখতে পাচ্ছি, আর একজন অনুপস্থিত, সভাপতি অনুপস্থিত। আল্লাহ তাআলা যাকে আমরা দেখতে পাচ্ছি, আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আপনাদের অন্তরের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন নাদুরপুকুর বাইতুন নূর জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান। আল্লাহ তাআলা তাকে দ্বীনের অকুতোভয় সৈনিক হয়ে আল্লাহ তাআলা কবুল করে নিন, সকলে বলেন আমিন। আজকের প্রধান অতিথি, পৃষ্ঠপোষক, প্রধান আলোচক, বিশেষ অতিথি, বরেণ্য অতিথি, তৃতীয় বক্তা সহ এবং আমার পরে আলোচনা রাখবেন হযরত মাওলানা মুফতি কামাল উদ্দিন সিদ্দিকী, সুদূর বরিশাল থেকে আমার প্রিয় ভাইয়ের দাওয়াতে তিনি এসেছেন। খলিল ভাইয়ের আমন্ত্রণে এসেছেন। মুফতি কামাল উদ্দিন সিদ্দিকী প্রাণ ভরে কথা শোনাবেন। আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন, সকলে বলেন আমিন। আজকের এই মঞ্চের, আজকের এই সভার আল্লাহ তাআলা যাদেরকে তার সম্মানিত জায়গায় কবুল করে নিয়েছেন, তিনি হলেন বা তারা হলেন আমার সামনে উপস্থিত, আমার সামনে বসা আল্লাহ তাআলার একদল গোলাম, একদল প্রিয়, একদল খালেস মুখলেস বান্দারা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অসংখ্য ঝামেলা থেকে মুক্ত করে, বিভিন্ন জায়গা থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের মাহফিলে কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই জায়গায় বরকত, এই জায়গার রহমত কত আমরা যদি বুঝতাম, তাহলে এরকম জায়গায়, মানে ছোট্ট একটি জায়গায় ভর্তি হতে সামান্য কয়েকজন লোক লাগবে, এটা এই জায়গা দিয়ে হতো না যদি এই জায়গার মর্মত্ব বুঝতাম। সম্মানিত ভাই সব, আলোচনা ওই দিকে নিয়ে যাব না। আলোচনার শুরুতেই আমরা সেই মহান তাবারাক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই মাহফিলে বসার মতো, দুটি কথা বলা এবং শোনার মতো একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে জানতে চাচ্ছিলাম আপনারা সকলে আছেন কেমন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? না বললে কে খুশি হয়? আমরা কাকে খুশি করার জন্য এখানে এসেছি? আল্লাহ তাআলাকে। দিল থেকে বলছি তো। কি সাউন্ড নাই কেন? আপনার সর্বোচ্চটুকু চেষ্টা করেন, যা যা করা দরকার। ওরা একটু ওইদিকে ইয়ে করে দিলে, কোনাসা করে দিলে দেখেন কি হয়। আপনি দেন না, ওটা কি হয় দেখেন। সম্মানিত ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে উত্তম জায়গায় কবুল করে নিয়েছেন।
সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আবারও বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কে খুশি হয়? আল্লাহ। আমরা এখানে এসেছি কাকে খুশি করার জন্য? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আমি পরিচিত মানুষ, আপনাদের দিনে 2, 4, 5, 10 বার দেখা হতো। এখন মাঝিরা যারা থাকেন তাদের সঙ্গে দেখা হয় বেশি। আগে বীরগ্রাম থাকতাম, সবার সঙ্গে দেখা হতো। এখানে যারা আছেন, এমন লোক এখানে নেই যে আমাকে চেনেন না। আছেন কেউ? কেউ নেই, সবাই আমাকে চেনেন, জানেন। প্রিয় ভাই, সব পরিচিত মানুষ। বরিশাল থেকে এসেছেন অপরিচিত লোক, আপনাদেরকে কথা শোনাবেন প্রাণ ভরে। শুধু আমি আপনাদেরকে সামান্য সময়, অল্প সময় একটু বিরক্ত করব। যতক্ষণ কথা বলবো আপনার কথা শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো? কেউ উঠবেন না তো? জরুরি প্রয়োজন ছাড়া কেউ এখান থেকে উঠবেন না। আমাকে ভয় করে নয়, কাকে ভয় করে? এই জায়গার রহমত কিভাবে বর্ষিত হচ্ছে, কিভাবে বর্ষণ হচ্ছে, আমরা যদি জানতাম তাহলে এই জায়গা থেকে কিয়ামত পর্যন্ত উঠতাম না। আল্লাহু আকবার বলি। বিশ্বনবীর হাদিস শোনায় দেই, আলোচনার শুরুতেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে এক সময় বের হলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি আপনি কোথায় যাবেন? বেয়াদবি মাফ করবেন, কোথায় যাবেন একটু যদি বলতেন। বিশ্বনবী বললেন, মা আয়েশা, যখন প্রশ্ন করলেন তখন বলেন, আয়েশা তুমি কি শুনবে? হ্যাঁ, আপনি যদি বলেন আমি শুনবো। এই কথা বলার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তাহলে শোনো, এই যে দুয়ার, এই যে দরজা, ওই দিকে পাহাড়ের পাদদেশের দিকে তো তুমি তাকাও, দেখো ওখানে অনেক সাহাবে কেরাম দাঁড়িয়ে আছে, আমার অপেক্ষায় রয়েছে। আমি ওই জায়গায় যাবো, ওদের সঙ্গে একটু কথা বলবো, ওদের সঙ্গে কথা বলেই আমি আবার আমার ঘরের দিকে ফিরে আসবো। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী এই বলে ঘর থেকে বের হলেন। হাঁটি হাঁটি পা পা করে ওই পাহাড়ের পাদদেশে চলে গেলেন। সাহাবায়ে কেরামের সঙ্গে আলোচনা করলেন, কোরআন থেকে আলোচনা করলেন। মা আয়েশা এদিক থেকে দরজা থেকে লক্ষ্য করলেন বিশ্ব নবী কোথায় যায়। যতদূর যায় আমার চোখ, যতদূর যায় আমি নবীজিকে ততক্ষণ পর্যন্ত দেখতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমি দেখতে থাকবো। হাঁটি হাঁটি পা পা করে পাহাড়ের পাদদেশে চলে গেলেন। পাহাড়ের পাদদেশে যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে মা আয়েশা ঘর থেকে দরজা থেকে লক্ষ্য করছেন। বিশ্বনবী ওই জায়গায় গেলেন, বসে পড়লেন, সাহাবায়ে কেরাম বসলেন। বিশ্বনবী কি যেন মুখ থেকে উচ্চারণ করে, কি যেন তেলাওয়াত করে, তিনি মনে মনে বুঝতে পারছেন যে ওই জায়গায় কিছু আলোচনা হচ্ছে। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন যে ওই জায়গায় বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। আর চিন্তা করছে এই ঘরের মধ্যে নবীজি যদি থাকতেন তাহলে তো নবীজির গা মোবারক ভিজে যেত না, গা মোবারক ভিজে যেত না। ঘর থেকে বের হলেন, আর বৃষ্টি চলে আসলো। তিনি মনে মনে চিন্তা করলেন, ঘর থেকে কেন বের হলো? নবীজির গাতে বৃষ্টি পড়ছে। আমি মা আয়েশা, আমি যদি আয়েশা তার জায়গায় থাকতাম, সেখানে যদি আমি থাকতাম, আমার গায়ের ওড়না দিয়ে নবীজির শরীরটা মুছে মুছে দিতাম। বলেন সুবহানাল্লাহ। মুছে মুছে দিতাম। তিনি লক্ষ্য করলেন দরজা থেকে আলোচনা হচ্ছে ওই জায়গায়। আর মা আয়েশা চিন্তা করছে নবীজি যেই মাত্র আমার ঘরের দরজায় চলে আসবে, সঙ্গে সঙ্গে আমার গায়ের চাদর দিয়ে, ওড়না দিয়ে নবীজির পুরা গা আমি সুন্দর করে মুছিয়ে দেব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর বর্তমান সময়ে তাকিয়ে দেখেন কি সমাজ গড়ে উঠেছে। ঘর থেকে স্বামী বের হয় না কেন, তারপরে অন্য কিছু শুরু হয়ে যায়। বর্তমান সময় যদি কোরআনের তালিম যদি পরিবারে দেওয়া যেত, কোরআনের তালিম দিয়ে যদি সন্তানদেরকে গড়ে তোলা যেত,
তাহলে ওই পরিবারে যিনি শান্তি নাজিল করে দিতেন তিনি আর কেউ নন, তিনি আমাদের সকলের রব। বলেন কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন। ওই কোরআনুল কারীমের আলোচনা হচ্ছে পাহাড়ের পাদদেশে, নবীজি আলোচনা করছে, করে যখন শেষ হয়ে গেল, হাঁটি হাঁটি পা পা করে মা আয়েশার কাছে যখন চলে আসলেন, তখন আল্লাহু আকবার বললেন, বলে নবীজিকে বললেন, নবীজি আমি দেখতে পেলাম আপনি এর থেকে হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন, ওই জায়গায় কি যেন বললেন সাহাবীদের সামনে, আর হাঁটি হাঁটি পা পা করে চলে আসলেন। আমি লক্ষ্য করলাম আপনার গা বৃষ্টি দিয়ে ভিজা হয়ে গেছে, আর আমি এই জায়গায় প্রস্তুত হয়ে আছি, সঙ্গে সঙ্গে যখন আপনি আমার কাছে চলে আসবেন আমার ওড়না দিয়ে আপনার শরীরটা মুছে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি লক্ষ্য করলাম নবীজি আপনার শরীরে তো এক ফোঁটা কোনো বৃষ্টি লক্ষ্য করতে পারছি না, যে আপনার শরীরে এক ফোঁটা পানি পড়ছে আসমান থেকে। সুবহানাল্লাহ বলি। বিশ্বনবী বললেন, আয়েশা তুমি ঠিকই দেখেছো, তোমার দেখা ভুল নয়, কিন্তু ওটা তো বৃষ্টি নয়, সাধারণ কোনো বৃষ্টি ওটা নয়। তুমি দেখতে পেয়েছো আল্লাহর নিয়ামতে, তুমি দেখতে পেয়েছো, কিন্তু ওটা মূলত বৃষ্টি নয়। বৃষ্টির মতো রহমত আমার গায়ের ওপরে, ওই পুরা মজলিসের ওপরে পড়েছে, কারণ ওই জায়গায় কোরআনের তালিম দিয়েছি, আসমান থেকে রহমত বৃষ্টির মতো পড়েছে। তুমি লক্ষ্য করেছো মা আয়েশা, লক্ষ্য করেছো, ঠিকই দেখেছো, কিন্তু ওটা বৃষ্টি নয়, ওটা আসমান থেকে আল্লাহ তাআলার রহমত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলি। আল্লাহু আকবার যত বলবো খুশি হবেন কে? বলেন খুশি হবেন কে? শুধুমাত্র খুশি হবে না, যারা বাতিল কোরআনকে ভয় পায়, যারা আখিরাতকে ভয় পায়, যারা দুনিয়ার লোভী, তারা একমাত্র ভয় পায় একটি শব্দ দ্বারা, একটি বাক্য দ্বারা। সেই বাক্যটির নাম কি বলেন? আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার কাবীরা। বলেন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি বাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এইভাবে যখন বাক্য বলবেন খুশি হবেন কে? আর কথায় কথায় মনে মনে, জোরে জোরে মনে মনে যেভাবে বলেন শব্দ হবে, মুসলমানের অন্তর থেকে মুখ থেকে উচ্চারণ হবে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন। বলেন বান্দা তুমি সুখে থাকো, দুঃখে থাকো, তুমি কষ্টে থাকো, সুখে থাকো, তুমি অভাবে থাকো, তুমি স্বাচ্ছন্দ্যে সবল অবস্থায় থাকো না কেন, সকল জায়গায় তুমি শব্দ বলবা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা রাদের মধ্যে, লা শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার শুকরিয়া যখন আদায় করবে, আমি শুকরিয়া তোমাদের নিয়ামতটুকু বাড়ায় দেব। আর যখন শুকরিয়া আদায় করবে না, তোমার নিয়ামতকে আমি ছিনিয়ে নেব। শুধু ছিনিয়ে নিয়ে ক্ষান্ত হব না, মনে রাখবা তুমি যেটুকু ছিলা, যেটুকু তোমার কাছে অর্থ ছিল, যেটুকু সুস্থ ছিল, অর্থাৎ যে অবস্থায় ছিল না কেন, সে অবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেব। শুধু ছিনিয়ে নিয়ে ক্ষান্ত হব না। ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করাইব, যে আযাব থেকে দুনিয়ার কোন নেতা কর্মী আযাব থেকে তোমাকে ছিনিয়ে নিতে পারবে না। কারণ আমি যে আযাব তোমাদেরকে আমি দেব, সে আযাব দুনিয়ার কোন মানুষের আযাব নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত আযাব তোমাদের জন্য লিপিবদ্ধ আমি করেছি।
কাদের জন্য লিপিবদ্ধ করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুদুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু